আজকের পার্টে আমরা চার্ট ভিউ নিয়ে আলোচনা করব, যেটা আপনারা ভিডিও থাম্বনেলে এবং টাইটেলে দেখছেন, কিন্তু আমরা চার্ট ভিউ নিয়ে সম্পূর্ণ আলোচনা করব না। আমি জাস্ট আপনাদেরকে ধারণা দেব যে চার্ট ভিউ কিভাবে কেন ইউজ করা হয় এবং চার্ট ভিউ দিয়ে আমরা কি করতে পারি। আর চার্ট ভিউ এর সম্পূর্ণ টিউটোরিয়াল বা সম্পূর্ণ আলোচনা করব না, কারণ চার্ট ভিউ এটা সঠিকভাবে বা সম্পূর্ণভাবে ইউজ করতে গেলে আমাদেরকে ডাটাবেস সম্পর্কে জানতে হবে। আপনাদেরকে এখনো ফায়ারবেস দেখানো হয়নি এবং ডিবি সম্পর্কেও আপনাদেরকে জানানো হয়নি, এগুলো কিভাবে ইউজ করে। এগুলো আমরা সামনের ভিডিওগুলোতে দেখব, এগুলো নিয়ে আলোচনা করব, সেন্সর নিয়ে আলোচনা করব, ম্যাপ, ড্রয়িং, অ্যানিমেশন এগুলো নিয়ে আলোচনা করব। তারপরে আমরা এখানে স্টোরেজের মধ্যে ডাটাবেস নিয়ে আলোচনা করব, তারপরে ইউটিলিটি, আমরা স্টেপ বাই স্টেপ যাব। যেহেতু আমরা এখনো অত যাইনি এবং আমাদের এখানে ভিউয়ার্সের মধ্যে চার্ট ভিউ আছে, আর এই চার্ট ভিউ ইউজ করার জন্য আমাদেরকে ওগুলো জিনিস লাগবে, ওগুলো জানার লাগবে। তো আমরা যেহেতু জানি না, সেজন্য আমরা এটা নিয়ে অতটা আলোচনা করব না। আমরা জাস্ট জানবো এটা কিভাবে ইউজ করতে পারি। আমি এখানে একটা ছোট্ট একটা ডিজাইন করে নিচ্ছি, আপনারা জাস্ট দেখেন। আপনাদেরকে এখানে বেশি কিছু বোঝার কোনো দরকার নেই, আপনারা জাস্ট দেখেন আমি কি কি করতেছি। এখানে এই দুটো কম্পোনেন্টের মাঝে আমি স্পেস নিয়ে নেব, উইথ 18 করে দিচ্ছি, আর এটা বোল্ড 16, সেন্ড, থেকে শেপটা রাউন্ডেড করে দেই এবং ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দেই এবং এই অ্যারেঞ্জমেন্ট থেকে এগুলো সব সেন্টার করে দেই। ওকে, আমার ছোট্ট একটা ডিজাইন হয়ে গেছে। আমরা যদি কম্পোনেন্টে দেখি তাহলে আমাদের ডিজাইনটা নিচে চলে আসছে, যেহেতু আমাদের এটা উপরে আছে কিন্তু আমরা ডিজাইনটা নিচে দেখতে পাচ্ছি। টেক্সট বক্সের ফন্টটা বোল্ড করে দেই এবং এটা 18 করে দিই, তাহলে একটু ভালো লাগবে। ঠিক আছে, এখন আমরা ব্লক সেকশনে সেট করব এবং এই ব্লক সেকশনেই জানাবো যে কেন আমরা এই চার্ট ভিউটা আমরা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা বর্তমানে কেন করতে পারতেছি না। তো এখানে আসার পরে আমি হোয়াইন স্ক্রিন ইনিশিয়ালাইজ এই ব্লকটি আমি ডিলিট করে দিচ্ছি এবং এখানে বাটন 1 আমি এখানে ব্লক নিব, হোয়াইন বাটন 1 ক্লিক। ওই সময় কি হবে, আমরা একটা মেসেজ সেন্ড করব। এখানে অনেকগুলো ব্লক আছে, দেখেন এখানে ব্লকগুলো অনেক বড় ব্লক। এগুলো ইউজ করার জন্য আমাদেরকে অনেক কিছু জানতে হবে। দেখেন এগুলোতে অনেক কিছু আছে, ডিকশনারি, ইউজ ইমেজ, টাইটেল, অনেক কিছু জানতে হবে, তারপরে আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। সেজন্য আমরা অত কিছু দেখবো না, আমরা জাস্ট জানবো যে আমরা এটা দিয়ে কি কি করতে পারি। তো এখানকার একটা ব্লক সম্পর্কে আপনাদেরকে জানাবো, যে অ্যাড মেসেজ, এই ব্লকটি সম্পর্কে জানাবো। তো এই ব্লকটা নিয়ে বাটন 1-এ অ্যাড করে দিলাম এবং এখানে ইউজার ইমেজ, অর্থাৎ আমরা মেসেঞ্জার যে ইউজ করি, আমরা আমাদের কোনো ফ্রেন্ডকে মেসেজ পাঠালে আমাদের ছবিটা প্রথমে আসে, এটাই হলো সেই ছবিটা। ঠিক আছে, আর এখানে যে আমি টেক্সট বক্স না নিয়ে ডাইরেক্ট আমি এখানে টেক্সট বক্সটা কিভাবে অ্যাড করলাম, এটার ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো আমি। ওখানে গেলে আপনি শুধু এটাই না, ব্লগ সেকশনে আরও বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স, আপনি কিভাবে শর্টকাটে ব্লগ নিয়ে আসতে পারেন, এইভাবে প্রতিটা ব্লগ এইভাবে ক্লিক না করে বের করে আনার থেকে আপনি শর্টকাটে টাইপ করেও নিয়ে আসতে পারেন। দেখেন আমি এখানে একটি ব্ল্যাঙ্ক টেক্সট বক্স নিয়ে আসবো, কোথাও থেকে কোনো কিছু না করে জাস্ট কিবোর্ডে টাইপ করে আমি এখানে একটি ব্ল্যাঙ্ক টেক্সট বক্স নিয়ে আসলাম। এই জিনিসগুলো কিভাবে করা হয় ব্লগ সেকশনে, এটার আলাদা একটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি গিয়ে দেখে আসতে পারেন।
টাইটেল দিয়ে দিলাম ইউ, অর্থাৎ মেসেজটা আপনি সেন্ড করতেছেন। আর মেসেজ কি হবে, মেসেজ হবে আমাদের টেক্সট বক্স, এর টেক্সট, অর্থাৎ টেক্সট বক্সে আপনি যা লিখবেন। যেমন আমরা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা যে টাইপ করি তারপরে আমরা তো সেন্ড করি, সো আমরা এখানে টেক্সট বক্সে যেটা টাইপ করব ওটাই সেন্ড হবে। এবং এখানে টাইম স্পেন্ডটা আমরা এখানে 0 দিয়ে দেব, ম্যাথ থেকে আমরা এটা 0 দিয়ে দেব। আর এখান থেকে আইডি আমরা আপাতত যে কোনো একটা কিছু দিয়ে দিলাম, যে কোনো একটা আইডি দিয়ে দিলাম, আমাদের এটা অত বেশি কাজে লাগবে না, বর্তমানে পরে কাজে লাগবে। এখান থেকে সরি এটা ভুল ব্লক আসলো। ওকে, এখানে অ্যাড এ সেন্ডার এটা ট্রু করে দিলাম। এবং এখন যদি আমরা কম্পেনিয়নটাকে একবার রিফ্রেশ করে নিই, আগে রিফ্রেশ করার পরে এখানে আমরা যদি টাইপ করি হ্যালো ম্যান হোয়াটসঅ্যাপ দিলাম, দেওয়ার পরে আমরা এখন যদি এটাকে সেন্ড করে দেই তাহলে দেখেন আমাদের এখানে মেসেজ চলে গেছে। প্রথমে আসছে ইউ, অর্থাৎ আমাদের টাইটেল আমাদের এখানে সেন্ড হয়ে গেছে ইউ। তারপরে আমাদের মেসেজ আমরা টেক্সট বক্সে যেটা লিখলাম সেটাই আমাদের মেসেজ এখানে চলে গেছে। তারপরে আমাদের এখানে টাইম লেভেল দেখেন 0, যার কারণে আমাদের এখানে 0। এবং আমাদের এইখানে ইমেজ, অর্থাৎ আমাদের ইউজার ইমেজ যেটা আমরা সেট করছি সেটা এখানে চলে আসছে। আপনি যদি এখানে আপনার ছবি ইউজ করেন তাহলে এখানে আপনার ছবিটাই চলে আসবে ইমেজ হিসেবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আসলে এখানে আমি সেরকম কিছু বুঝাইনি, আপনারা বেশি কিছু বুঝতে পারবেন। জাস্ট এখানে কাজ দেখালাম। আর বলছিলাম যে আমি এখানে এই ব্লগ সেকশনে বুঝাই দিব যে কেন আমরা এটা বর্তমানে ফুল এক্সপ্লেনে বুঝতেছি না। এখন দেখেন আমরা একটা মেসেজ যখন সেন্ড করতেছি, এখন অপর পক্ষে আপনার ফ্রেন্ডও তো আপনাকে মেসেজটা সেন্ড করবে। এবং আপনি যখন অ্যাপটা ক্লোজ করে দিবেন, অথবা আমি যদি অ্যাপটাকে রিফ্রেশ করি, দেখেন আমরা যে মেসেজটা সেন্ড করছিলাম সেটা কিন্তু চলে গেছে, এটা কিন্তু স্টোর অবস্থায় থাকলো না। কিন্তু আমরা মেসেঞ্জারে কি করি, মেসেঞ্জারে মেসেজ পাঠানোর পর আমরা অ্যাপটাকে আনইনস্টল করে দেওয়ার পরেও যখন আমরা লগ ইন করি ওই সময় আমাদের মেসেজগুলো সব থাকে, কিন্তু এটাতে থাকতেছে না। সেজন্য আমাদেরকে ডাটাবেসে লগ ইন সিস্টেম তৈরি করতে হবে এবং আমাদের ডাটাগুলোকে স্টোর করে রাখতে হবে। আমরা যখনই লগ ইন করবো কিংবা আপনার ইউজার যখনই আপনার এই চার্ট অ্যাপে লগ ইন করবে, ওই সময় যেন আপনার ইউজার আগে যা কিছু চ্যাটিং করছিল ওনার ফ্রেন্ডসদের সঙ্গে সবগুলো যেন থাকে যায়। এবং আপনি আপনার ফ্রেন্ডকে এখান থেকে পাঠাতে পারলেন, জান আপনার এই অ্যাপ আপনি আপনার ফ্রেন্ডকে পাঠাতে পারলেন, কিন্তু আপনার ফ্রেন্ড আপনাকে কিভাবে পাঠাবে, কিংবা আপনার ফ্রেন্ড কিভাবে বুঝবে যে এখানে আপনার আইডি আছে, কি নামে আইডি আছে, এই জিনিসগুলো আমরা ডাটাবেসের মাধ্যমে সব সেট করতে পারি। তো যেহেতু আমরা ডাটাবেস শিখিনি, সেজন্য আমরা আপাতত এই চার্ট ভিউটাকে স্থগিত রাখতেছি। এটা নিয়ে আমরা এখন আর কোনো আলোচনা করব না। এরপরের পার্টগুলোতে আমরা এগুলো সিরিয়াল ওয়াইজ আলোচনা করব। গ্যালারি ভিউ, সার্ভিস ভিউ, ভিউ ফ্লিপার, তারপর ওয়েব ভিউ, এগুলো নিয়ে আমরা এরপরে ভিডিওগুলোতে আলোচনা করব। এগুলোতে কোনো ডাটাবেসের প্রয়োজন নেই, সিম্পল জিনিস আমরা এগুলো ইউজ করতে পারবো। সো আজকের ভিডিওটি এতটুকুই। আর আমাদের চ্যানেলে কোডুলার ফুল কোর্স চলতেছে, এখানে প্রতিটি কম্পোনেন্ট নিয়ে আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করা হয়। আপনি যদি আমাদের ফুল কোর্সের প্লেলিস্টটি অ্যাক্সেস করে না থাকেন তাহলে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অ্যাক্সেস করে নেবেন। এবং এখানে আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ফেসবুকেও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন এবং আপনার কোনো সমস্যা হলে ফেসবুকে আমাদেরকে মেসেজ করে আপনার সমস্যাটি সমাধান করে নিতে পারেন। আর আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমাদের এই চ্যানেলেই এরপরের কোডুলারের কম্পোনেন্টগুলোর ভিডিও সিরিয়াল ওয়াইজ আসবে। তো ভিডিওগুলো যদি মিস করতে না চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেন, যেন এরপরে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।